আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াটারমেলন কোস্টার অথবা ওয়াটারমেলন প্লেটমেট তৈরি করা যায়। খুবই সহজভাবে আমি আমার ভিডিওতে এটি বানানো দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি এখানে স্লিপ নট তৈরি করে 4টি চেন করে নিচ্ছি। আর আমি কুশি কাঁটা ইউজ করছি 4.0 mm, আর উল নিয়েছি মিডিয়াম মোটা উল সুতা। 4টি চেন করার পরে যে দেখুন 1 2 3 4, 4টি চেন করার পরে এই 4 নাম্বার চেনটি হবে আমাদের সেন্টার হোল। তো 4 নাম্বার চেনে আমি 12টি ঠিক সেমভাবে যে দেখুন ইয়ার্ন ওভার, কিন্তু প্রতিটি এখানে ডাবল ক্রোশের মতোই কিন্তু ইয়ার্ন ওভার করতে হবে 2টি। এটাকে ক্লাস্টার স্টিচ বলে, কিন্তু ক্লাস্টার স্টিচে 4বার করতে হয়, আমি দুবার করে করব, কারণ প্লেটমেটটা বেশি পাতলা হয়ে যায় যদি শুধু ডাবল ক্রোশে দিয়ে করা হয়। তো এই কারণে আমি একটু ভারী করার জন্য এই কাজটি এভাবে করছি। এই যে দেখুন একবার ইয়ার্ন ওভার করলাম, সাথে সাথে আবারও ইয়ার্ন ওভার করে সবগুলো লুপের ভিতর দিয়ে কুশি কাঁটা ইন করিয়ে তারপরে বাকি 2টি লুপের ভিতর দিয়ে কুশি কাঁটা ইন করিয়ে আমি বুননটি তৈরি করলাম। এই যে দেখুন বারবারই আমি সেমভাবেই কিন্তু ইয়ার্ন ওভার করে নিচ্ছি, দুবার করে সবগুলো লুপের ভিতর দিয়ে একবার, তারপরে 2টি লুপের ভিতর দিয়ে আরেকবার। এভাবে আমার করে নিতে হবে মোট 12টি। যে দেখুন 1 2 3, মোট 3টি হয়েছে, আরও আমাদের 9টি করে নিতে হবে। এই যে দেখুন আমি 12টি ক্লাস্টার করে ফিরে এসেছি। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখন আমি জয়েনিং দিয়ে দিব। তো আমি কাটা সুতাটা ধরে একটু টান দিলে চেপে যাবে, এরপর আমি জয়েনিং দিয়ে দেব। ওই পাশের 3 নাম্বার চেনের ভেতর দিয়ে আমি স্লিপ নটের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। এই যে আমার জয়েনিং কমপ্লিট। তো প্রথম রাউন্ড আমাদের কমপ্লিট। প্রথম রাউন্ডে আমরা 12টি চেন পেয়েছি। এই যে দেখুন মোট 12টি চেনে আমি পরবর্তী রাউন্ড যেটি করব সেটি 2টি করে ক্লাস্টার করে নেব। 2টি করে, প্রতিটি চেনে 2টি করে করতে হবে। তো এই যে দেখুন আমি শুরু করছি 1 2, 2টি চেন টেনে আমি এই চেনের ভিতরে আমি একটি ক্লাস্টার করছি। যে দেখুন দুবার ইয়ার্ন ওভার করে ক্লাস্টারটি করতে হবে। এই যে একটি ক্লাস্টার করলাম। এখন সেম চেনেই কিন্তু আমি আবারও করছি, সেম চেনেই আমি আবারও আরেকটি ক্লাস্টার করে নিচ্ছি। তাহলে প্রতিটি চেনে আমাদের 2টি করে ক্লাস্টার করে নিতে হবে। এই যে দেখুন আবারও আমি দেখাচ্ছি। নিচের সুতাটা যদি পারেন উপরে টেনে নিয়ে আসবেন, দুবার করে এই যে একটি ক্লাস্টার, এরপরে আবারও আরেকটি ক্লাস্টার আমি করে নিলাম। তাহলে প্রতিটি চেনে আমাদের ক্লাস্টার করে নিতে হবে 2টি করে। এই যে দেখুন আমাদের রাউন্ড 2 কমপ্লিট। প্রতিটি চেনে আমি 2টি করে ক্লাস্টার করে নিয়েছি। এখন আমি ওই পাশের 3 নাম্বার চেনে কুশি হুক ইন করিয়ে জয়েনিংটা দিয়ে দেব। এরপর আমি আমার 3 নাম্বার রাউন্ডের জন্য 2টি চেন করে নেব। 1 2, 2টি চেন করার পরে 3 নাম্বার রাউন্ড হয়ে যাবে একটি চেনে 2টি ক্লাস্টার এবং পরবর্তী চেনে একটি ক্লাস্টার, 1 2 1 2 এভাবে। তাহলে দেখুন আমি এখানে একটি ক্লাস্টার করছি, এখানে একটি ক্লাস্টার করে পরের চেনে আমি 2টি ক্লাস্টার করব। তাহলে পরের চেনে এই যে দেখুন পরবর্তী চেনে আমি এখানে করব 2টি ক্লাস্টার।
যে একটি এবং সেম চেনেই করব আরেকটি ক্লাস্টার। এই যে দুটি, 1 2, আবার পরবর্তী চেনে হবে একটি ক্লাস্টার। এভাবে আমাদের তৃতীয় রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, এই যে দেখুন আমি তৃতীয় রাউন্ড 1 2 1 2 এভাবে শেষ করে জয়েনিংটা দিয়ে নিচ্ছি। আর এভাবে দুবার করে ইয়ার্ন ওভার করার কারণে দেখুন কোস্টারটি প্লেটমেটটি কেমন ভারী হয়েছে। এটা টেবিলে রাখলে আর পাতলা পাতলা লাগবে না, উল্টে যাবে না। এখন আমি করব 1 1 2 এভাবে, একটি চেনে একটি ক্লাস্টার, আরেকটি চেনে আরেকটি ক্লাস্টার, পরের চেনে দুটি ক্লাস্টার। তাহলে দেখুন এই চেনে আমি আরেকটি সিঙ্গেল ক্লাস্টার করে নেব। এই যে দুবার ইয়ার্ন ওভার করছি করে, তাহলে দুটি চেনে দুটি ক্লাস্টার, তারপরের চেনে আমাদের হয়ে যাবে দুটি ক্লাস্টার। যে একটি ক্লাস্টার করলাম, এই পরের সেম হলেই এই যে দেখুন ভালোভাবে দেখুন, এই সেম হলে আমি আরেকবারও ক্লাস্টার করে নিচ্ছি। এভাবে আমাদের 1 1 2 1 1 2 এভাবে করে নিতে হবে, 1 1 2। ঠিক আছে, সম্পূর্ণটা এভাবে করে নিতে হবে। এই যে দেখুন একেবারে সেমভাবে 1 1 2 1 1 2 ভাবে করতে করতে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফেললাম। তাহলে আমাদের 4 নাম্বার রাউন্ড কমপ্লিট। 4 নাম্বার রাউন্ড আমি জয়েনিং দিয়ে নিলাম। এবার 5 নাম্বার রাউন্ড করব। 1 2 দুটি চেন টেনে, এখন হবে 1 1 1 2। তাহলে একটি চেনে একটি ক্লাস্টার দিয়ে নিলাম, 1 1 1 2। পরের চেনে আরেকটি ক্লাস্টার, তারপরের চেনে আরেকটি ক্লাস্টার, এবং 4 নাম্বার চেনে হবে দুটি ক্লাস্টার। এভাবে আমাদের 5 নাম্বার রাউন্ডটি কমপ্লিট করতে হবে। যে দেখুন 4টি চেন করেছি আমি, সরি 4টি ক্লাস্টার করেছি। 4 নাম্বার ক্লাস্টারে কিন্তু আমি দুটি ক্লাস্টার করে নিচ্ছি। প্রথম 3টি ছিল সিঙ্গেল ক্লাস্টার, যে দেখুন পরের চেনে আমি করেছি ডাবল ক্লাস্টার, আবার পরের 3টি চেনে হবে সিঙ্গেল ক্লাস্টার। তো আমি 5 নাম্বার রাউন্ড 1 1 1 এবং 2 প্যাটার্নে করে কমপ্লিট করে জয়েনিং দিয়ে নিলাম। আমি 6 নাম্বার রাউন্ড করার জন্য দুটি চেন করে নিব। আর যদি কেউ মনে করেন এতটুকুই আপনার জন্য ঠিক আছে, তাহলে এখানে স্টপ করে দিবেন। বড় ছোট এটা আপনাদের কাছে, যত বড় করবেন তত রাউন্ড বাড়াবেন। তো আমি 6 নাম্বার রাউন্ড করে নিচ্ছি। এই যে দেখুন 1 1 1 1 এবং 2, মানে 4টি 1 পরে 2। এর আগে আমি করেছিলাম 3টি 1 1 1 1 এবং 2, এখানে আরও একটি 1 বেড়ে যাবে, 1 1 1 1 দেন 2। তাহলে 4টি চেনে 4টি সিঙ্গেল ক্লাস্টার এবং 5 নাম্বার চেনে 2টি ক্লাস্টার। এই যে দেখুন 1 2 3 4, 4টি চেনে 4টি ক্লাস্টার এবং এই 5 নাম্বার চেনে আমাদের হয়ে যাবে 2টি ক্লাস্টার। এই যে দেখুন একটি ক্লাস্টার করেছি এবং এটাতে আমি আরও একটি ক্লাস্টার করে নেব। তারপরে আবার 4টি চেনে 4টি ক্লাস্টার, তারপরে 5 নাম্বার চেনে 2টি ক্লাস্টার। সেমভাবেই আমি এই 6 নাম্বার রাউন্ড কমপ্লিট করব। এই যে দেখুন 1 1 1 1 এবং 2 এই প্যাটার্নে করতে করতে আমি 6 নাম্বার রাউন্ড কমপ্লিট করে নিলাম।
এবার আমি 7 নাম্বার রাউন্ডের জন্য 5টি চেনে 5টি ক্লাস্টার, 6 নাম্বার চেনে 2টি ক্লাস্টার হবে। তাহলে এটা আমাদের 7 নাম্বার রাউন্ড। 7 নাম্বার রাউন্ডে 5টি চেনে 5টি সিঙ্গেল ক্লাস্টার এবং 6 নাম্বার চেনে 2টি ক্লাস্টার হয়ে যাবে। এই যে দেখুন, আমি আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 5টি চেনে 5টি ক্লাস্টার করে আমি 6 নাম্বার চেনে মোট 2টি ক্লাস্টার করে নেব। এই যে একটি ক্লাস্টার করে নিয়েছি। এবার সেম চেনে আমি আরেকটি ক্লাস্টারও করে নিচ্ছি। তো এভাবে আমি এই রাউন্ড সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলব। এই যে দেখুন, আমি আমার এই রাউন্ডটি এভাবেই কমপ্লিট করে এখন জয়েনিং দিয়ে নিচ্ছি স্লিপ স্টিচের মাধ্যমে। এখন আমি আমার রেড কালার যতটুকু আমার বাড়ানোর দরকার ছিল ততটুকু আমি বাড়িয়ে নিয়েছি। এখন আমি রেড কালার সুতা কেটে দিব। ওয়াটারমেলনের লাল অংশ আমি এর চেয়ে বেশি আর রাখবো না, এটাই আমার মাপ। আমি মোট 7টি রাউন্ড করে নিয়েছি। 1 2 3 4 5 6 7, মোট আমি 7টি রাউন্ড করে নিয়েছি। এই পর্যায়ে আমি হোয়াইট কালার উল নিয়ে একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি। এখন আমি হোয়াইট কালারের সুতাটি আমি রেড কালার যে সার্কেলটা তৈরি করেছি সেটার সাথে জয়েনিং দিয়ে দিব। যে দেখুন আমার স্লিপ নটটি আমি কিভাবে জয়েনিংটা দিচ্ছি। জয়েনিং দিয়ে আমি 2টি চেন টেনে, প্রতিটি চেন হলে একটি করে ক্লাস্টার, এখানে কোনো ডাবল ক্লাস্টার দেওয়া যাবে না, যেহেতু কালার ভিন্ন হলে ডাবল ক্লাস্টার দিলে চোখে পড়ে যাবে। প্রতিটি চেনে একটি করে ক্লাস্টার দিয়ে যেতে হবে। প্রতিটি চেনে একটি করে ক্লাস্টার দিলে তখন হোয়াইট কালারের একটি আমাদের বর্ডারের মতো হয়ে যাবে। তরমুজের খোসাটা কিন্তু সাদা থাকে, সেজন্যই আমি এই সাদা সুতা ইউজ করেছি। এভাবে প্রতিটি চেনে একটি করে ক্লাস্টার দিতে থাকতে হবে। প্রতিটি চেনে একটি করে ক্লাস্টার দিতে দিতে আমি একেবারে শেষে চলে এসেছি এবং আমি জয়েনিং দিয়ে নিচ্ছি স্লিপ স্টিচের মাধ্যমে। এখন আমি সাদা সুতাটা কেটে দিব। তো এই যে দেখুন, আমার অলরেডি ওয়াটারমেলনের যে একটু আউটলুক সেটা চলে এসেছে। এখন আমি সুতা চেঞ্জ করব। আমি এখন ইউজ করব, এটাকে কি কালার বলে, হালকা সবুজ, যেটা টিয়া কালার। সবুজের মধ্যে যে লাইট কালারটা আছে সেটা কলাপাতা কালার বা কিছু একটা, ওই কালারটা আমি ইউজ করছি। এই যে দেখুন, আমি এই কালারটা এখন একটি স্লিপ নট আগে দিয়ে নিয়েছিলাম ওই সুতাটাতে। এরপর আমি সাদা সুতাটার সাথে জয়েনিং দিয়ে একটি চেন টেনে নিলাম। এখানে আমি প্রতিটি চেনে 2টি করে সিঙ্গেল ক্রোশে টেনে নেব। এই যে দেখুন, এখানে একটি সিঙ্গেল, পরের চেনে আমি 2টি সিঙ্গেল ক্রোশে টেনে নিচ্ছি। যে দেখুন, প্রতিটি চেনে 2টি করে সিঙ্গেল ক্রোশে টেনে নেব। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, যে আমরা ডিরেক্ট গ্রিনে চলে গেলে তো কেমন যেন লাগে, এই জন্য একটু খোসার প্যাটার্ন আনার জন্য প্রতিটি চেনে 2টি করে সিঙ্গেল ক্রোশে টেনে পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। এই যে দেখুন, আমি প্রতিটি চেনে 2টি করে সিঙ্গেল ক্রোশে দিতে দিতে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফেলেছি। এখন আমি এখানে একটি চেন দিয়ে এই সুতাটা কেটে দিব। চেনের মাধ্যমে সুতাটা কেটে দিয়ে টান দিয়ে গিটের মতো করে নেব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।
এই যে আমার গিট দেয়া কমপ্লিট। এখন আমি এখানে সবুজ কালার সুতা ইউজ করব। সবুজ কালার সুতাতে আমি স্লিপ নট দিয়ে নিয়েছি। এখন আমি প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশে দিব সবুজ কালার সুতা দিয়ে। এই যে দেখুন আমি কিভাবে সুতাটা জয়েনিং দিচ্ছি। সবুজ কালার সুতা অ্যাড করছি, একটি চেইন টেনে নিলাম লুপটি ভিতরে দিয়ে, তারপরে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশে, প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশে দিয়ে এই রাউন্ড কমপ্লিট করতে হবে। তো সিঙ্গেল ক্রোশে শেখানোর কিছুই নেই। এই যে দেখুন এভাবে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফেলব। এই যে দেখুন প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশে দিতে দিতে আমি এই রাউন্ড কমপ্লিট করেছি। এখন আমি জয়েনিংটা দিচ্ছি স্লিপ স্টিচের মাধ্যমে। এখন আমি একটি সিঙ্গেল ক্রোশে টেনে নিচ্ছি। এই যে দেখুন একটি চেন টেনে তারপরের চেনে একটি সিঙ্গেল ক্রোশে টেনে, এরপরে দেখুন আমি গুনে দেখাচ্ছি 1 2, দুটি চেন স্কিপ করে, তিনটি চেন স্কিপ করে, দুটি না, আপনারা ইচ্ছা করলে দুটি চেনও স্কিপ করতে পারেন, কিন্তু আমি তিনটি চেন স্কিপ করে 4 নাম্বার চেনে আমি মোট 5টি ডাবল ক্রোশে করব। এই যে দেখুন 1 2 3 4 এবং 5। এরপরে আমি পরের 3টি চেন স্কিপ করে 4 নাম্বার চেনে, ভালোভাবে খেয়াল করুন, 4 নাম্বার চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। ঠিক 4 নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। শেল স্টিচ হচ্ছে এটার নাম শেল স্টিচ। শেল স্টিচের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নেবেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবারও 3টি চেন স্কিপ করে 4 নাম্বার চেনে 5টি ডাবল ক্রোশে আমি দিয়ে নিচ্ছি। এই যে 2 3 4 এবং 5। এরপরে আবারও 3টি চেন স্কিপ করে 4 নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। 1 2 3 4 নাম্বার চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিচ্ছি। তো এভাবেই হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব। এই যে দেখুন আমার সম্পূর্ণ তরমুজ রেডি। শেল স্টিচের মাধ্যমে আমি বর্ডারটি দিয়ে এভাবে টেনে টেনে দিলেই সুন্দর সেটিং হয়ে যাবে। এখন আমি তরমুজের যে বীজগুলো সেগুলো দিব। তো আমি কটন বাড নিয়েছিলাম, আমার কাছে ক্রোশের যে মোটা সুইগুলো সেগুলো নেই। কটন বাড নিয়ে আমি একটু কাঁচি দিয়ে চোখা করে কেটে নিয়েছি এক মাথা, আরেক মাথায় আমি একটা ছিদ্র করে নিয়েছি। যে দেখুন ছিদ্রটা, এখানে আমি কালো সুতা ঢুকিয়ে আমি বীজগুলো দেব। এই যে দেখুন আমি দ্বিতীয় রাউন্ডে আমি আমার সুইটা ইন করিয়েছি। ইন করে আমি ওইটা সম্পূর্ণ সুতার এখানে নিয়ে আসবো না, একেবারে এখান থেকে একটি চেন 4-এর মতো দিয়ে নিচ্ছি। এই যে সুতাটা সুইয়ের চারদিকে ঘুরিয়ে চেন 4-এর মতো দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুশি কাটার সুই থাকে তাহলে সেই সুই দিয়ে করবেন, আমার কাছে নাই, সেজন্য আমি কটন বাড দিয়ে একটু বানিয়ে নিয়েছি। এই যে দেখুন এভাবেই হচ্ছে আমাদের বীজ তৈরি করে নিতে হবে। এরপর আমি এই দিক দিয়ে সুই ঢুকিয়ে মোট 4টি ক্লাস্টার স্কিপ করে, যে ভালোভাবে খেয়াল করুন, মোট 4টি ক্লাস্টার স্কিপ করব। 1 2 3 4, 4টি ক্লাস্টার স্কিপ করে এই ফাঁকাতে আমার সুইটি ঢুকিয়ে
এখানে আবার একটি বীজ দেব। এই যে দেখুন আমি আবারও একটি চেনের মতো করে দিয়ে বীজ তৈরি করে নিলাম। তো এভাবে আমার সম্পূর্ণ তরমুজটিতে বীজ দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি সম্পূর্ণ তরমুজটিতে বীজ দিয়ে নিলাম। এখন আমি সবুজ কালার সুতাটি বুননের ফাঁকে ফাঁকে এভাবে ঢুকিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার ওয়াটারমেলন কোস্টার। তরমুজের প্লেটমেট আসলেই অসাধারণ, টেবিলে রাখলে খুবই সুন্দর লাগে। তো আমার মতো এমন করেই যদি লাল টকটকে একটি কোস্টার বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার সাথেই থাকবেন। আমি এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে থাকব। কুশি কাটা সম্পর্কে যে কোনো সমস্যা বা যে কোনো কাজ দেখতে চাইলে আমার কমেন্টস বক্সে জানিয়ে রাখবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের রিকোয়েস্ট রেখে আপনাদের মনের মতো কাজগুলো আপনাদেরকে উপহার দিতে। তাহলে আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।